একে বৃষ্টি তার উপর অমাবস্যার কোটাল। সুন্দরবনে ফুটছে একাধিক নদী, যে ছবি দেখছেন আপনারা। আর জলের তোড়ে কোথাও নদী বাঁধে ধস, কোথাও বাঁধ ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ধুঁসছে নদী, জলের তোড়ে বাঁধে ধস। নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগের পূর্বাভাস। বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। একই ছবি দক্ষিণ 24 পরগনাতেও। এর সঙ্গে আবার অমাবস্যার কোটাল, যার আঁচ পড়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুমী দ্বীপে। এখানে ফুঁসছে বটতলা নদী। জলের স্রোতে বালিয়ারা এলাকায় ধসে গিয়েছে 200 মিটার নদী বাঁধ। সল্টখেরিতে আবার বাঁধ ছাপিয়ে জল ঢুকে গ্রামে। এলাকায় যান মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। বাঁধের অবস্থা খতিয়ে দেখেন। এভাবে বাঁধে ধস নামায় আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। আজকে যেভাবে জলের যে চাপ দেখলাম, তাতে করে আজকে তো বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এমপি সাহেব বাপিবাবু এসছে, আমাদের গ্রামের পক্ষ থেকে বা আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে বলছি যাতে করে আমাদের এটা পাকাপোক্ত বাঁধ হয়, কংক্রিটের বাঁধ হয়, সেটা আশা করছি। না হয় আমাদের এখানকার লোকজন সব জলের তলায় তলিয়ে যাবে যা অবস্থা। কেন্দ্রীয় সরকার একেবারে উদাসীন অবস্থায় থেকে গেছে। আমি জলশক্তি ডিপার্টমেন্টকে বহুবার বলেছি, আপনারা জানেন যে পার্লামেন্টে চিৎকার করে বলেছি যে এই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয়, নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয়, তাদের নিরাপত্তা যদি দিতে হয়, তাহলে তার একমাত্র পথ হচ্ছে সুরক্ষিত বাঁধ, কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা। নিশ্চিতভাবে সেই চেষ্টা আমাদের চলছে। গঙ্গাসাগরে নদী বাঁধে ধস। বেগুয়াখালী ও মহিষামারী এলাকায় প্রায় 100 মিটার নদী বাঁধে ধস নামে। এর জেরে আতঙ্কে বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা রায়দিঘি, এখান দিয়ে বয়ে গিয়েছে মণি নদী। সিংহের ঘেরি এলাকায় সেই মণি নদীর বাঁধে ফাটল। বাস্তবই হচ্ছে কি এটা আতঙ্কের মধ্যে আছে। তাই এটা আমরা হচ্ছে কি কুমোরপাড়া গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছি, এমএলএ সাহেবকেও জানিয়েছি। এমএলএ সাহেব আসার কথাও দিয়েছে। মাঝে এগ্রিশন থেকে একটু কাজ করে গিয়েছে, ফের অতিরিক্ত জল এবং বর্ষার লেভেল হচ্ছে ফের এই ধস নিয়েছে। দক্ষিণ 24 পরগনার গোসাবা, এখানেও ফুঁসছে নদী। নদী পাড়ে আতঙ্ক বাড়ছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানে ইছামতি নদী বাঁধে ধস। নদীর জল ঢুকছে বাজারে, বাড়িতে। নিউজ 18 বাংলা। মালদা মুর্শিদাবাদের অশান্তিকে তুলে ধরে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चलेगी। বাংলা সরকার মানবিক। মালদা মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়েছে বিজেপি, জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে। দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার। আর মোদী সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার। এত বছর উনি রাজত্ব করেছেন, দেশকে কি দিয়েছেন?
আজকে যে মহিলা এট দ্য টাইম অফ অপারেশন সিন্দুর বলেন ম্যাডাম কুরেশি, আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি, ফাইট ফর দ্য মাদারল্যান্ড। আজকে মোদিজি কি বলেছেন? হি ওয়ান্টস ডিভাইড অ্যান্ড রুল। হিজ পলিসিস ডিভিসিভ পলিসিস। সরকারের প্রতি মানুষের আর ভরসা নেই। আলিপুরদুয়ারের সভা থেকে তোপ দেখেছেন নরেন্দ্র মোদী। बंगाल की जनता पर हो रहे इन अत्याचारों से यहां की निर्मम सरकार को कोई फर्क नहीं पड़ता। यहां बात बात पर कोर्ट को दखल देना पड़ता है। बिना कोर्ट के बीच में आए कोई भी मामला सुलझता ही नहीं है। बंगाल की जनता को अब टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है। पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। बांग्लार चित्कार लागबे ना, निर्मम सरकार। বাংলা বুঝিয়ে দিয়েছে, বাংলা বিজেপিকে চায় না। ক্ষমতা থাকলে কালই ভোট করুক বিজেপি, চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। मोदी जी को ये बात शोभा नहीं होता, शोभा नहीं पाता। उन्होंने देश का प्रधानमंत्री है, बीजेपी का भी है, लेकिन उन्होंने बंगाल में आके ऑपरेशन सिंदूर किया। ऐसा ऑपरेशन बंगाल करेगा, इसका मतलब टेररिस्ट का साथ और बंगाल का मिट्टी को मिला दिया, बंगाल का मिट्टी का इज्जत को मिला दिया, बंगाल का माँ बहन का सम्मान को मिला दिया। क्या सोचता है उन्होंने कि जो भी मर्जी वो कर सकता है? प्लीज रिमेम्बर, every women they have a respect. They take sindoor from their husband, but PM Modi is saying just like you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? जो भी मर्जी बदल सकता है। हम देश को सम्मान करते हैं, लेकिन आत्म सम्मान विसर्जन नहीं करता है। और ऑपरेशन सिंदूर का ऑपरेशन बंगाल में करेगा, इतना हिम्मत है तो काल ही इलेक्शन करके करिए, हम तैयार है। सब एजेंसी तो उनका हाथ में है। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর। আলিপুরদুয়ারের সভা থেকে ভারতীয় সেনার সাফল্য তুলে ধরেন নরেন্দ্র মোদী। साथियों, आज जब सिंदूर खेला की इस धरती पर आया हूं तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। 22 अप्रैल को पहलगाम में आतंकियों ने जो बर्बरता की, उसके बाद पश्चिम बंगाल में भी बहुत गुस्सा था। आपका जो गुस्सा था उसको मैं भली भांति समझता था। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। हमने आतंक के उन ठिकानों को तबाह किया जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी। রাজনীতির হোলি খেলতে এসেছেন নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর নাম দিয়েছে কেন্দ্র। রাজনৈতিকভাবে আকর্ষণীয় করে তুলতেই নামকরণ তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না। বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন। এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না।